যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি। পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। গত 19 এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান, আর এই ঝালমুড়ি দোকানেই ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। ঝালমুড়ির দোকানে সেই বিক্রেতাকে খুনের হুমকি। এবার পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। ঝাড়গ্রামে এই বিক্রেতার থেকেই ঝালমুড়ি খান মোদী। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের বিক্রেতার। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, ইতিমধ্যেই কি তারা অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে? কি কি তথ্য পুলিশের কাছে তারা তুলে দিলেন? দেখো, গতকালই ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে এসেছিল এবং এই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলছিল। কারণ গতকালই এই বিষয় নিয়ে একাধিকবার যে তার কাছে ফোন এসেছিল এবং সেই ফোন কল এবং ভিডিও কল যেখানে এসেছিল, সেই ভিডিও কল এবং ফোন কল নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল এই ঝালমুড়ি বিক্রেতা। এবং তারপরেই ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই বিষয় নিয়ে তার সাথে কথা বলে। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে পুলিশের কাছে তাদের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যে সমস্ত ফোন কল থেকে মূলত তাকে ফোন করা হয়েছিল এবং ভিডিও কল করা হয়েছিল, কারা করেছিল, কি কারণে করেছিল, সমস্ত কিছু খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে বাংলাদেশ এবং পাকিস্তান একাধিক আইএসএফ যে জঙ্গি বা অন্যান্য যে জঙ্গি সংগঠন রয়েছে, হয়তো সেই সমস্ত জঙ্গি সংগঠনের তরফ থেকেই তার কাছে ফোন আসছিল। কারণ গত 14 এপ্রিল নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী দামোদর মোদী। এই ঝালমুড়ি বিক্রেতার দোকান থেকেই নরেন্দ্র দামোদর মোদী এখানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন এবং তারপরেই এই ঝালমুড়িকে খাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ট্রেন্ড, বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন বিতর্কিত বিভিন্ন মন্তব্য পোস্ট হয়েছিল। কারণ এই ঝালমুড়ি বিক্রেতাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের তার ছবি দিয়ে বিভিন্ন রকমের পোস্ট হয়েছিল এবং তারপর থেকেই সিআরপিএফ এর তরফ থেকে তার নিরাপত্তার জন্য এখানে সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচন হয়ে যাওয়ার পরেই নিরাপত্তা ধীর গতিতে এখান থেকে সিআরপিএফ এর যে নিরাপত্তা তা তুলে নেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে গত 3 দিন ধরে দেখা যায় তার কাছে লাগাতার ফোনের মাধ্যমে তাকে হুমকি এবং বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মূলত কি কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল সেক্ষেত্রে তার সাথে কথা বললে তার সাথে কথা হয়নি। কারণ যাকে এই বিষয় নিয়ে যে ঝালমুড়ি বিক্রেতা অভিযোগকারীর পরিচয় জানা গেছে, পুলিশ কোন সূত্র পেয়েছে ইতিমধ্যেই? রাজু, এই বিষয়ে কি জানা যাচ্ছে? পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ভিডিও কল বা ফোন কলের মাধ্যমে তাদেরকে ভয় দেখাচ্ছেন বা হুমকি দিচ্ছেন, কি কারণ রয়েছে তার পেছনে, সেই সমস্ত বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝালমুড়ি বিক্রেতা কি বলছেন? রাজনৈতিক শত্রুতা নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা, কারোর সাথে কিছু রয়েছে তার? এই বিষয়ে তার তরফ থেকে কোনো বয়ান সামনে এসেছে রাজু? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এখানকার স্থানীয় দোকানদার বা তার যে সমস্ত বন্ধু বান্ধব সূত্রে যে সে দীর্ঘদিন ধরে এখানে দোকান করে আসছে, তার সাথে কোনো পারিবারিক শত্রুতা বা কিংবা কোনো রাজনৈতিক শত্রুতা কারোর সাথেই তার নেই এবং তার সুসম্পর্ক রয়েছে বিভিন্ন জনের সাথে এবং এই দোকানে তারা শুধুমাত্র তাদের সংসার চালাবার জন্যই বেচাকেনা করেন এবং পরিবার চালান। সেই জায়গায় তার সাথে কোনো শত্রুতা থাকার কথাই নয়। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী এখানে সঙ্গে থাকো রাজু, সঙ্গে থাকো। এর আগেও হুমকির মুখে পড়তে হয়েছে ঝালমুড়ি বিক্রেতাকে। 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে, আর সেখানে গিয়ে সভা থেকে ফেরার পথেই ঝালমুড়ি খেয়েছিলেন এই ঝালমুড়ির দোকান থেকে। ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে তিনি ঝালমুড়ি খেয়েছিলেন, আর সেই ঝালমুড়ি বিক্রেতাকেই খুনের হুমকি এবার পাকিস্তান বাংলাদেশ থেকে। अरे यही खाएंगे। हाँ? कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ हाँ, अरे यही खाएंगे। हाँ? कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ हाँ, अरे यही खाएंगे। हाँ? कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। গত 19 এপ্রিল নির্বাচনী সভা থেকে ফেরার পথে দোকানে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদী। তারপর থেকেই রাজনীতিতে ঝালমুড়ির ঝাল। ভোট প্রচারে গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের।
বঙ্গজয়ের পর ঝালমুড়ি খেয়েই সেলিব্রেশন বিজেপি। हाँ वही तो मैंने बोला जना आपके सुन के निधि डर जाएगी बंगाल वाले बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद आदिवासी मोर्चा जिंदाबाद चारिदिके जितছে কে বিজেপি আমাকে চারিদিকে জিতছে কে বিজেপি আমাকে হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে জিতছে কে বিজেপি আমাকে চারিদিকে জিতছে কে বিজেপি আমাকে চারিদিকে জিতছে কে বিজেপি আমাকে। আপনাদের মনে থাকবে বঙ্গজয়ের পর ঝালমুড়িকে বিভিন্ন জায়গায় সেলিব্রেশন বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্ব দেয়, এমনকি ব্রিগেডে শপথ অনুষ্ঠান সেখানেও ঝালমুড়ি স্টল করা হয়, দিল্লিতে পর্যন্ত ঝালমুড়ি স্টল, এবং এই ঝালমুড়ি খেয়েই সেলিব্রেট করেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু দেশের মাটি নয়, বিদেশের মাটিতেও মোদির মুখে বাংলার ঝালমুড়ি, নেদারল্যান্ডসেও মোদির মুখে বাংলার ঝালমুড়ি। ভোট প্রচারে বাংলায় ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী, ঝাড়গ্রামে সভা শেষে ঝালমুড়ি দোকানে মোদি, ঝালমুড়ি কিনে খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেদারল্যান্ডস সফরে মোদির মুখে সেই ঝালমুড়ি প্রসঙ্গ। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, এর আগেও আমরা দেখেছি তুমি যেমনটা বললে, বারবার হুমকির মুখে পড়তে হয়েছে, পুলিশের নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে, কিন্তু এবার সরাসরি পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকি। পুলিশ এখনো পর্যন্ত পুলিশের তৎপরতা কতটা চোখে পড়ছে, নিরাপত্তার ছবিটা জানতে চাইবো। ঝালমুড়ি বিক্রেতা কতটা আতঙ্কে, কি বলছেন তিনি? দেখো, ইতিমধ্যে এই ঝালমুড়ি বিক্রেতা যিনি রয়েছেন তার যে পরিবার, সেই পরিবার একটু তো চিন্তিত রয়েছে, কারণ যেভাবে ফোন কল বা যেভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আতঙ্ক থাকারই কথা। স্বাভাবিকভাবে যে স্বাভাবিক জীবন ছিল তাদের, সেই স্বাভাবিক জীবনটা কোথাও যেন হঠাৎ করে থমকে গিয়েছে। সেই জায়গা থেকে একটা চিন্তার মধ্যে তারা রয়েছেন, কারণ তাদের যে পরিবারের রুজি রোজগার, সেই রুজি রোজগার এই দোকানের ওপর। সেই দোকান কিছুটা হলেও এখন অস্বস্তিকর হয়ে উঠেছে, কারণ তারা মিডিয়া বা যে কোনো মানুষের সাথে কথা বলতে চাইছেন না, কারণ তাদের কাছে যেভাবে ভিডিও কল কিংবা ফোন কল এসেছে, সেই জায়গায় একটা তাদের মনের বিরক্ত রয়েছে। অপরদিকে পুলিশের তরফ থেকে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, সিভিলে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ নজরদারি রাখা হচ্ছে, এবং এই যে ফোন কলগুলি এসেছিল, যে ফোন কলের মাধ্যমে তাদের কাছে ফোন আসতো বা যে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হতো, সেই সমস্ত ফোন কলের নথি জোগাড় করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন, এবং ইতিমধ্যে তা তদন্ত করে দেখা হচ্ছে আদৌ কারা ফোন করেছিল এবং কেনই বা এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে। আদৌ কি যে সমস্ত জঙ্গি সংগঠনের নাম বলা হচ্ছে পাকিস্তান কিংবা বাংলাদেশে, সেখান থেকে ফোন কল এসেছিল, না অন্য কোনো পদ্ধতিতে এই ফোনগুলো এখানে করা হয়েছিল একটা অশান্তির পরিবেশ তৈরি করতে কিংবা একটা ত্রাস তৈরি করতে। সে জায়গায় গোটা বিষয়ে তদন্ত করছেন জেলা পুলিশ গোটা বিষয়ে তদন্ত করে দেখছেন আদৌ যে ফোন কলগুলো এসেছিল সেই ফোনগুলো কাদের ছিল, কারা ফোন করেছিল, কেন ফোন করেছিল এবং কি উদ্দেশ্য রয়েছে তার পেছনে। কারণ যেখানে শান্ত জঙ্গলমহল, ইতিমধ্যে জঙ্গলমহলে কোনো রকমের কোনো অশান্তির পরিবেশ নেই, শান্ত রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত ঝালমুড়ি বিক্রেতা, তবে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আশ্বস্ত করছেন, আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই সেখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, অর্থাৎ ঝালমুড়ি দোকানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিলীপ ঘোষের মুখেও ঝালমুড়ি প্রসঙ্গ। কিছুদিন আগে আইপিএল খেলা দেখতে গিয়ে সেখানেও কিন্তু ঝালমুড়ি খেতে দেখা গেল দিলীপ ঘোষকে। সেই ছবি দেখাচ্ছি, দেখো, খেলা দেখতে গিয়ে দিলীপ ঘোষ ঝালমুড়ি খাচ্ছেন। ইডেনে ম্যাচ দেখতে গিয়ে ঝালমুড়ি খাচ্ছেন দিলীপ ঘোষ, তাপস রায়, তাদের হাতেও ঝালমুড়ি খাচ্ছেন তারাও। অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দাদা, আপনি তো মানে ম্যাচ দেখতে জিজ্ঞেস করিনি, দিলীপ দা তাপস দা জিজ্ঞেসই করিনি।
এটা ইডেনে ম্যাচ আর সঙ্গেই ঝালমুড়ি, মানে এটা তো একটা হ্যাঁ নকআউটে দেখছেন। বঙ্গ রাজনীতিতে এখন ঝালমুড়ির ঝাল। যে ছবি আপনারা দেখছেন, দিলীপ ঘোষ ইডেনে ম্যাচ দেখতে গিয়ে তিনি ঝালমুড়ি খাচ্ছেন। কিন্তু এই শুরুটা হয়েছিল 19 এপ্রিল। নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষে ফেরার পথে ঝালমুড়ি খেয়েছিলেন ঝালমুড়ি দোকান থেকে। সেই ঝালমুড়ি দোকানে বিক্রেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু বঙ্গ জয়ের পর বিভিন্ন জায়গায় ঝালমুড়ি খেয়েই সেলিব্রেশন বিজেপি কর্মী সমর্থক থেকে আপনি তো নেতৃত্বে। ম্যাচ দেখতে আমি জিজ্ঞেস করিনি। শুধু কি দেশের মাটি, শুধু কি এ রাজ্যে না, বিদেশের মাটিতেও ঝালমুড়ি প্রসঙ্গ। বঙ্গ রাজনীতিতে ঝালমুড়ির ঝাল। ঝালমুড়ি, মানে এটা তো একটা হ্যাঁ নকআউটে দেখছেন। একবার শোনাই আপনাদের নেদারল্যান্ডসের মাটিতে কি বলেছিলেন ঝালমুড়ি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতাকে খুনের হুমকি। পাকিস্তান বাংলাদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। ঝাড়গ্রামে বিক্রেতার থেকে ঝালমুড়ি খান মোদী। ঝাড়গ্রাম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের বিক্রেতার। ঝালমুড়ি দোকানের সামনে পুলিশের নিরাপত্তা। সভা থেকে ফেরার পথেই ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। हाँ हाँ अरे यही खाएंगे। हाँ कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ हाँ अरे यही खाएंगे। রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, গত 19 এপ্রিল নির্বাচনী সভা থেকে ফেরার পথে এই ঝালমুড়ি দোকানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই পরিচিতি পায় দোকানটি বেশি। জানতে চাইবো যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে, যে বড় কোনো ষড়যন্ত্রের আশঙ্কা নাকি শুধুমাত্র ভয় দেখানো? রাজু, তো এখনো কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে এবং এর পেছনে কি বিষয় রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সিভিলে। যেখানে যে প্রশ্নগুলো মুখে আসছে বারবার, যে কথাগুলো বারবার বাইরে মানুষের মুখে দেখা যাচ্ছে, যে তাকে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছিল, ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেই জায়গায় কিছুটা হলেও তারা আতঙ্কে রয়েছেন। কেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বা তাদের কাছে কেনই বা এই ফোন কল আসছে, কেনই বা এই ফোন কল আসছে, সেই ফোন কলগুলি কাদের, সমস্ত কিছুই পুলিশ ইতিমধ্যে তদন্ত করে দেখছেন। এবং এর পেছনের বিষয়টা কি রয়েছে তা পরিষ্কার করে না জানা পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই অর্থে কিছু এখনো পর্যন্ত জানানো হচ্ছে না। কিন্তু পুলিশ ইতিমধ্যে নিরাপত্তার বিষয়টা আরো আঁটোসাঁটো করেছে। কারণ এখানে যেমন সিভিলে পুলিশ থাকছে, ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। সেই জায়গা থেকে একটা নিরাপত্তা বিষয় থাকছেই। কারণ যে ফোন কলগুলোর মাধ্যমে তাকে ফোন করা হয়েছিল, সেই ফোন কলগুলো ইতিমধ্যে পুলিশ নথিভুক্ত করেছেন এবং সেই ফোন কলগুলি কাদের রয়েছে সবটাই তারা তদন্ত করে দেখছেন। বেশ।